আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম পরিচয় আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি, শুধুমাত্র এই মেয়েটার কিছু বাজে মন্তব্য নিয়ে বা কিছু বাজে কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। যদি এই কথাগুলো মেয়েটার কথাগুলো শুনে যদি একটু হলেও মনে কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আসলে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। এই মেয়েটা দাবি করতেছে যে আসলে সে বাসর রাত করতে চায় এবং যার সাথে তার বিয়ে হবে ওই মেয়েটা তার সাথে বাসর করবে। এখন তার বাসর ঘর করার নাকি খুব ইচ্ছা এবং তার স্বামীকে সে অনেক ভালোবাসবে, তার স্বামীও তাকে ভালোবাসবে, মধুর মিলন হবে, সংসার করতে চায়, বাসর করে সংসার করতে চায়, এই মেয়েটা দাবি করতেছে। যদিও এই মেয়ের কথাগুলো আসলে সর্বদাই মিথ্যা কথা ছিল, কেননা একটা প্রকৃত ভালো মেয়ে কখনো সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত বাজে মন্তব্য করবে না, এই সমস্ত বাজে কথা বলে ভিডিও বানাবে না। আপনাদের জায়গা থেকে কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। প্রকৃত ভালো মেয়ে কখনো সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিও বানাবে না, প্রকৃত ভালো মেয়ে কখনো সোশ্যাল মিডিয়াতে এসে এই সমস্ত বাজে মন্তব্য করবে না, বাজে কথা বলবে না। আপনার ভিডিওটা একটু লক্ষ্য করেন এই মেয়েটা কি বলে। ভাই, আমি বাসরাত করতে চাই। যার কাছে আমার এখন বিয়ে হবে তার সাথে আমি বাসরাত করতে চাই। বাসরাত করার আমার অনেক ইচ্ছে। একটা মেয়ের ইচ্ছে বোঝেই তো, স্বামীর সাথে সংসার করবো, বাসরাত করবো, তার অনেক ভালোবাসবো, অনেক আদর দিব। সে আমার শুনতে পারলেন তো এই মেয়েটা কি বলল? সে বাসর করতে চায়, সে বিয়ে করে সেই ছেলের সাথে বাসর করতে চায় যেই ছেলে তাকে বিয়ে করবো। প্রদাস্যদি বলকে এই সমস্ত কথাগুলো বলা আসলে আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন বা কতটুকু ভালো মনে করেন, কতটুকু খারাপ মনে করেন, আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি প্রতিনিয়ত কিন্তু ওদের বিরুদ্ধে ভিডিও বানাই এবং ভিডিও আপলোড দিই। এই যে এই সমস্ত মেয়েগুলো এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে, বিশেষ করে এই ভিডিওগুলো তৈরি করা হয় আপনার প্রবাসী যে ভাইয়েরা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে, এবং যে ইউটিউবার দালাল এই ভিডিওগুলো তৈরি করে, ও কিন্তু কি করে আপনার ভিডিওগুলো বানানোর পরে যখন আপনার ইউটিউবে আপলোড দেওয়ার পরে ও কি করে যে আপনার বিভিন্ন দেশের একটা লোকেশন দিয়ে দেয়। যেমন আপনার সৌদি আরব বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, জর্ডান বলেন, দুবাই বলেন, ওমান বলেন, এরকম যেই দেশে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বেশি আছে ওই দেশের একটা লোকেশন দিয়ে দেয়। তাহলে কি হয়, ইউটিউব যে অ্যালগোরিদম সে কিন্তু ওই দেশটাতেই একটু বেশি এই ভিডিওগুলো দেখায়। আর বিশেষ করে আপনারা হয়তো জানবেন যে আসলে আরব কান্ট্রি যতগুলো আরব কান্ট্রি আছে তারা কিন্তু আমাদের ভিডিও দেখে না, কেননা তারা আমাদের বাংলা ভাষা হয়তো বুঝে না। যদিও আপনার সাথে একজন কিংবা দুইজন বাংলা ভাষা বুঝে, পুরোপুরি মানুষ কিন্তু বাংলা ভাষা বুঝে না। এই ভিডিওগুলো দেখে একমাত্র আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন আপনারাই কিন্তু এই ভিডিওগুলো দেখেন। আর আপনারা এই ভিডিওগুলো দেখে অনেক মানুষ চিন্তা করেন যে আসলে ওকে বিয়ে করে আমি একটা সুন্দর একটা সংসার করতে চাই এবং ওকে বিয়ে করে আমার ঘরটা একটা ভালোবাসার তাজমহল বানাতে চাই। আপনারা ওই জায়গায় ভুল করেন, ওই জায়গাটাতেই আপনারা ভুল করেন। আপনারা কখনো বুঝতে চান না যে আসলে ওদেরকে আজও বিয়ে করা কখনোই সম্ভব না, কেননা স্বপ্ন বা একটা মানুষের ছায়া, আপনি যখন রৌদ্রের মধ্যে হাঁটেন তখন দেখবেন আপনার একটা ছায়া পড়ে মাটির মধ্যে, ওই ছায়াটা কখনো ধরা যায় না, ঠিক আছে? ওই ছায়াটা কখনো ধরা যায় না, শুধুমাত্র তাকে অনুভব করা যায়। ঠিক তেমনি আপনি ওদেরকে বিয়ে করবেন, সেটা অনুভব করতে পারবেন, বাস্তবে ওদেরকে কখনো বিয়ে করতে পারবেন না, কেননা ওরা কখনোই আপনার বিয়ে বসার জন্য এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড দেয় না। ওরা শুধুমাত্র প্রবাসীদেরকে দেউলিয়া করার জন্যই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো আপলোড দেয়। আপনাদেরকে আমি আর কত বলবো, আপনারা তো হয়তো বুঝতে চান না এই ওদের এই কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা। ওদের যে ভিডিওর কমেন্ট বক্সটা আছে না, ওই কমেন্ট বক্সটাই গেলেই আসলে দেখতে পারবেন যে আসলে ওদের কথাগুলো কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। বুঝাইতে পারছি? এই মেয়েগুলো যদি ওর নাম হয় আপনার সাবিনা, ও বলে ইয়াসমিন, ওর নাম যদি হয় রিয়া, ও বলে মনিকা, ওদের সত্য নাম এবং সত্য পরিচয় বা সত্য ঠিকানা কোথাও কোনো ভিডিওতে দেয় না। এক একটা ভিডিওতে নিজেকে এক একভাবে উপস্থাপন করে।
কখনো সালোয়ার কামিজ পরে, কখনো বোরকা পরে, কখনো আবার আপনার শাড়ি পরে, এক এক সময় এক একভাবে নিজেকে উপস্থাপন করে, যাতে আপনারা কখনো বুঝতে না পারেন যে 10টা ভিডিও করছে একটা মেয়ে, 10টা ভিডিও করছে একটা মেয়ে। আমার কাছে এমনও প্রমাণ আছে একটা মেয়ে 40টা ভিডিও করছে, এমনও প্রমাণ আছে একটা মেয়ে 100 থেকে 150 ভিডিও করছে, এবং এমনও প্রমাণ আছে যে আসলে একটা মেয়ের আপনার 18টা ফোন নাম্বার। একটা জিনিস ভাবা যায় বিষয়টা, যে আসলে একটা মেয়ের যদি 18টা ফোন নাম্বার হয় তাহলে সে কতটুকু চিটিংবাজ। আপনি যে একজন পুরুষ মানুষ, আপনার কয়টা ফোন নাম্বার আছে? একটা কিংবা দুইটা কিংবা তিনটা? বিশেষ করে আমার একটা সিম কার্ড নাম্বার। আমি এই একটা সিম কার্ডে যে নাম্বারে যে ফোনগুলো আসে ওইগুলো আমি রিসিভ করতে পারি না সময়ের কারণে, কিন্তু ওরা 18টা নাম্বার কিভাবে ব্যবহার করে এবার একটাবার বুঝেন। ওরা কিন্তু একটা দুইটা ফোন ব্যবহার করে না, ওরা দুইটা তিনটা ফোন ব্যবহার করে। বুঝাইতে পারছি? আপনি যতটুকু ট্যালেন্ট, আপনার চাইতে মারাত্মক ট্যালেন্ট হচ্ছে এই মেয়েগুলো, ঠিক আছে? আর যে ইউটিউবার দালালটা, ওই দালাল কিন্তু সর্বদা সব কিছু শিখিয়ে দেয়। আর এই ইউটিউবার যেই কথাগুলো বলতে বলে মেয়েটাকে, ওই মেয়েটা কিন্তু ওই কথাগুলোই বলে। কেননা ওরা হচ্ছে একটা মুভির মতো। আপনারা মুভি দেখেন না, যে মুভির ভিতরে একজন পরিচালক যেভাবে একটা অভিনেতাকে শিখিয়ে দেয়, ঠিক তেমনি ওই ইউটিউবার যেভাবে বলে, ওই ইউটিউবার মেয়েটা কিন্তু ওইভাবেই বলে। আর প্রত্যেকটা ভিডিওতে একটা মেয়ে আপনার 500, 1000, 2000 টাকা পায়। একটা মেয়ে যখন ভিডিও করে 500, নিম্নপক্ষে 500 টাকা, উপরে 1000, 2000, 3000 টাকাও কিন্তু এরকম পায়। আমার কাছে গোপন সূত্র আছে, ঠিক আছে? এরকম অনেক মেয়ে আছে যাদের বডি ফিটনেস ভালো, তারা ডিমান্ড একটু বেশি পায়। যারা একটু সুন্দর তারা একটু ডিমান্ড বেশি পায়, এবং কি যারা আপনার ভালো মিথ্যা কথা বলতে পারে তারা একটু ডিমান্ড বেশি পায়। বুঝাইতে পারছি? তো আপনারা সবসময় সর্বদা আমি চাইবো আপনারা এই সমস্ত কার্যকলাপ থেকে দূরে থাকবেন। কেননা বিশেষ করে এই ভিডিওগুলো তৈরি করা হয় আপনাদেরকে নিয়ে, এবং যে ইউটিউবার এই ভিডিওগুলো তৈরি করে সে নতুন নতুন কৌশল অবলম্বন করতেছে। যেমন আমি গত 2-3 দিন আগে একটা ভিডিও দেখলাম, একটা চাচা একটা মেয়েকে নিয়ে বলতেছে, এটা আমার মেয়ে, আমি আওয়ামী লীগ করেছি বলে আমার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। এটা কোনো যুক্তির কথা? সে আওয়ামী লীগ করছে, এই জন্য তার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, এই জন্য সে অনলাইনের মাধ্যমে তার মেয়েকে বিয়ে দিতে চায়। আপনারা বোঝেন যে আসলে মানুষের মস্তিষ্ক কিভাবে নষ্ট হয়েছে, এবং মানুষ টাকার নেশা কিভাবে মানুষের মাথা ব্রেনকে নষ্ট করে দিছে। সে আওয়ামী লীগ করে বলে তার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, এখন অনলাইনের মাধ্যমে বিয়ে দিতে চায়। সে যৌতুক দিতে পারবে না, সেই যৌতুক ছাড়া মেয়েকে বিয়ে দিতে চায়। তো আপনারা এই সমস্ত দালাল থেকে বা এই সমস্ত দালাল চক্র থেকে সবসময় দূরে থাকবেন, কেননা ওরা কিন্তু সবসময় আপনাদেরকেই টার্গেট করে, ঠিক আছে? ওরা সবসময় আপনাদেরকেই টার্গেট করে। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।